আজ থেকে ১৪০০ বছর আগে আমাদের প্রিয় নবী, প্রাণের নবী, পৃথিবীর শ্রেষ্ঠ এবং শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরান নিয়ে কি ভবিষ্যৎবাণী করে গেছেন, আজকে আমি সেগুলো শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি যে যেখানে আছো আল্লাহ পাকের অশেষ রহমতের বরকতে অনেক ভালো আছো। রমাদান মুবারক সবার জন্য। তাহলে চলো আমরা বিস্তারিত জেনে নেই। ইসলামের ইতিহাসে পারস্য বা বর্তমান ইরানের ভূমিকা অত্যন্ত গভীর। আজ থেকে ১৪০০ বছর আগে বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারস্যের অধিবাসীদের জ্ঞান, ঈমান এবং শেষ জামানায় তাদের ভূমিকা নিয়ে এমন কিছু বলে গেছেন যা আজও গবেষকদের বিস্মিত করে। হাদিসের আলোকে ইরান ও পারস্য সম্পর্কিত 10টি গুরুত্বপূর্ণ দিক নিচে আলোচনা করা হলো। ঈমান, 1 নম্বর হলো ঈমান ও জ্ঞানের উচ্চ শিখরে আরোহণ। সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিসে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফার্সি রাদিয়াল্লাহুর উপর হাত রেখে বলেছিলেন, যদি ঈমান থুরাইয়া তারকায় মহাকাশের একটি নক্ষত্র পুঞ্জ গিয়েও পৌঁছায়, তবে পারস্যের কিছু লোক সেখান থেকেও তা অর্জন করে নিয়ে আসবে। এই ভবিষ্যৎবাণী সত্য হয়েছে মধ্যযুগে, যখন ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু হানিফা এবং ইবনে সিনার মতো পারস্য বংশোদ্ভূত মনীষীরা ইসলামী জ্ঞান ও বিজ্ঞানের নেতৃত্ব দিয়েছিলেন। নাম্বার 2, সালমান ফার্সি রাদিয়াল্লাহুর আহলে বাইত। পারস্যের সন্তান হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু ছিলেন সত্যের সন্ধানী এক মহান সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এতটাই সম্মান দিতেন যে তিনি ঘোষণা করেছিলেন, সালমান আমার পরিবারের আহলে বাইত অন্তর্ভুক্ত। তার হাত ধরেই পারস্যে ইসলামের জয়যাত্রা এবং নবীজির বিশেষ দোয়ার সূচনা হয়। 3 নম্বর, খুরেসন বা কালো পতাকাবাহী দল। হাদিসে বর্ণিত হয়েছে যে শেষ জামানায় খুরেসান, যার বড় অংশ বর্তমান ইরানে অবস্থিত, থেকে কালো পতাকাবাহী একটি দল বের হবে। তারা সত্যের পক্ষে লড়াই করবে এবং ইমাম মাহাদির আগমনের পথ প্রশস্ত করবে। বর্তমান ভূ রাজনীতিতে মধ্যপ্রাচ্যের অস্থিরতা অনেকেই হাদিসের কথা স্মরণ করিয়ে দেয়। 4 নম্বর, দাজ্জাল ও আসফাহানের 70,000 অনুসারী। সহিহ মুসলিমের 2944 নম্বর হাদিসে সতর্ক করা হয়েছে যে শেষ জামানায় দাজ্জালের প্রধান অনুসারী হবে ইরানের আসফাহান শহরের 70,000 ইহুদি, যারা বিশেষ ধরনের চাদর পরিহিত থাকবে। আজও আসফাহানে একটি উল্লেখযোগ্য ইহুদি সম্প্রদায় বসবাস করে, যা নবীজি নবুয়তের এক জীবন্ত নিদর্শন। 5 নম্বর, জ্ঞান বিজ্ঞান অনারবদের আধিপত্য। জ্ঞান বিজ্ঞানে অনারবদের আধিপত্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইঙ্গিত অনুযায়ী আরবরা একসময় জ্ঞান চর্চায় পিছিয়ে পড়লেও অনারবরা, বিশেষ করে পারস্যের লোকেরা, ইসলামের ঝান্ডা তুলে ধরবে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, 76 হাদিসের প্রধান 6টি কিতাব অধিকাংশ সংকলকই ছিলেন পারস্য অঞ্চলের। 6 নম্বর, সিফিনের যুদ্ধ ও পারস্যের ভূমিকা। ইসলামের প্রাথমিক যুগে গৃহযুদ্ধ বা সিফিনের যুদ্ধে পারস্যের মুসলিমরা হজরত আলী রাদিয়াল্লাহুর পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাদের সম্পর্কে বলেছিলেন যে তারা এমন এক জাতি যাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই প্রশংসা করে গেছেন। সুবহানাল্লাহ। 7 নম্বর, ভাষা ও সংস্কৃতির স্বকীয়তা। পারস্যের মানুষ ইসলাম গ্রহণ করলেও নিজেদের ভাষা ও সংস্কৃতি পুরোপুরি হারিয়ে ফেলেনি। বার্নার্ড লুইসের মতে ইরানি ইসলামী হয়েছে ঠিকই, কিন্তু তারা আরবি হয়ে যায়নি। নবীজির একটি ইশারায় জিবরাইল আলাইহিস সালাম জানিয়েছিলেন যে প্রতিটি জাতি তাদের নিজস্ব ভাষায় আল্লাহর প্রশংসা করতে পারে, যা পারস্যের নিজস্ব তাফসির ও সাহিত্যের ভিত্তি গড়ে দেয়। 8 নম্বর, মুসলিমের পক্ষে দাঁড়ানো ও ইনসাফ। হাদিসে ইমাম মাহাদির শাসন আমলে সম্পদের ন্যায়সঙ্গত বন্টনের কথা, ভাগের কথা বলা হয়েছে। ইরানের বর্তমান ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্ব ইমাম মাহাদির আগমনের প্রতীক্ষা এবং একটি ইসলামী সমাজ গঠনের যে দাবি করে, তা অনেক ক্ষেত্রেই আধ্যাত্মিক চেতনার সাথে সম্পর্কিত। শেষ জামানার মহাযুদ্ধ। হাদিসে ফিতনা ও হত্যাকাণ্ডের যে আধিক্যের কথা বলা হয়েছে, আধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির যুগে তা বাস্তবে রূপ নিচ্ছে। পারস্য অঞ্চলে সামরিক উত্তেজনার কেন্দ্রে অবস্থান করছে, যা কিয়ামতের আলামত হিসাবে বর্ণিত মহাযুদ্ধের মালহামা ইঙ্গিত হতে পারে। 10 নম্বর,
মুসলিম উম্মার ঐক্য, ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে ঐতিহাসিক আলেমগণ সব সময় মুসলিম ঐক্যের উপর গুরুত্ব দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরব বা অনারব কারো ওপর কারো শ্রেষ্ঠত্ব নেই, শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ায়। তাকওয়া মানে হলো ধৈর্য। এই মূল মন্ত্রই ইরান সহ পুরো মুসলিম বিশ্বের টিকে থাকার চাবিকাঠি। সবশেষে ইরান বা পারস্য সম্পর্কে এই ভবিষ্যৎবাণীগুলো আমাদের সতর্ক করার এবং ঈমান মজবুত করার জন্য। কিয়ামতের সঠিক সময় আল্লাহ ছাড়া কেউ জানেন না, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথা যে ধ্রুব সত্যতা বর্তমান বিশ্ব পরিস্থিতি প্রমাণ করে দিচ্ছে। আমাদের পেয়ারে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এই কথাগুলো বলে গিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1400 বছর আগে বলে গেছেন, আরব বা অনারব কারো ওপর কারো কোনো শ্রেষ্ঠত্ব নেই, কেবল শ্রেষ্ঠত্ব একমাত্র আল্লাহ পাকের এবং ধৈর্যের। মানে এখানে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে ধর্ম নিয়ে বা যে কোনো জিনিস নিয়ে। এটা আমাদের নবীজিরও শিক্ষা, আল্লাহ পাকেরও শিক্ষা। অর্থাৎ বাড়াবাড়ি করা কোনো মানুষকে আল্লাহ পাক পছন্দ করেন না। আর এই কথাটা আমি আবারও বলতে চাই, আরব বা অনারব কারো ওপর কারো কোনো শ্রেষ্ঠত্ব নেই, মানে কারো উপর কারো শ্রেষ্ঠত্ব নেই। যে যেমন তাকে সেভাবে থাকতে দাও এবং বাড়াবাড়ি করো না। আসলে আমরা যদি সবাইকে ভালোবাসতে পারি, আমাদের নবীজি যেমনি করে ভালোবেসেছিলেন এবং আল্লাহর পাক কোরআন যেমনি করে আমাদেরকে ভালোবাসতে শিখিয়েছেন। এই যে বদরের যুদ্ধে আমাদের প্রিয় নবীজি বলেছিলেন যে যদি কোনো লোক বিপক্ষে যে যুদ্ধ করছে এমন কোনো লোকও তোমার কাছে এসে ক্ষমা চায় এবং সাহায্য কামনা করে, তুমি তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে আসবে এবং তাকে ক্ষমা করে দিবে। ক্ষমা হলো মহৎ গুণ, সুবহানাল্লাহ। বিভিন্ন সূরাতে এটা আমাদের আছে, কিন্তু আমরা কি করি, যেগুলো দরকার না সেগুলো বর্ণনা করি। যেমন আল্লাহ পাক কোরআনে বহু সূরাতেই বলেছেন যে কেউ যদি তোমাকে আক্রমণ করতে আসে বা তোমার জীবনের হুমকি থাকে, তুমি অবশ্যই জীবন বাঁচানো ফরজ। এটা প্রত্যেক ধর্মে, হয়তো আমরা ফরজ বলি, তারা ফরজ বলে না, কিন্তু প্রত্যেক ধর্মে তার উপর আক্রমণ আসলে সেটা প্রতিহত করার জন্য তারা চেষ্টা করে। সেই ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন যদি তুমি ক্ষমা করো তাহলেই তুমি মহৎ, কারণ ক্ষমা হলো মহৎ গুণ। আল্লাহ পাক আমাদের সহি বুঝ দান করুন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক সুন্দর পথে চলার তৌফিক দিন। নবীর সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক চলা, বলার, ইবাদত করার তৌফিক দিয়ে, সর্বাঙ্গীন মঙ্গল দিয়ে, সব দিক থেকে ভালো রেখে সুদীর্ঘ নিখাত দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। সে সাথে আরেকটি কথা যোগ করব, সেটা হলো আমরা যেন সবাইকে ভালোবাসতে পারি, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে যেন ভালোবাসতে পারি এবং প্রত্যেকের প্রতি সহানুভূতি দেখাতে পারি, যুদ্ধ না শান্তি কামনা করতে পারি। তাহলে আমরা মানুষ, মান প্লাস হুশ মানুষ। সেই মানুষ যদি আমরা হতে পারি, সেটা আমাদের নবীজির সুন্নাহ মোতাবেক, কোরআন মোতাবেক চললেই আমরা সেই মানুষ হতে পারবো। সেই মানুষ যদি আমরা হতে পারি, কারো ক্ষতি করা তো দূরে থাক, কাউকে একটা ধমক দিয়ে কথা বলতে আমরা 10 বার ভাববো। এটা ব্যক্তিগত জীবনে আমি নিজে বুঝতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুন। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে।